দেখছো ভাইয়া? একবার এই ছবিটা। কেন, ওনাকে চেনো না? ওনার নাম হিম্মত শিকদার। হিম্মত শিকদার? আজ বিকাল 4 ঘটিকায় কৃষ্ণপুরের মাঠে বিশিষ্ট সমাজসেবক জনদরদি হিম্মত শিকদার ভাইয়ের নির্বাচনী জনসভা। শুনলেন ভাইয়া, হিম্মত শিকদারের নির্বাচনী জনসভার মাইকিং হচ্ছে। যাই পত্রিকা অফিসে রিপোর্টগুলো জমা দিয়ে আমাকে আবার জনসভায় যেতে হবে। আমার কথাই আইন। এই আদালতের মালিক আমি। আমার হুকুমে তোর ফাঁসি হবে, ফাঁসি। আপনারা কেউ আমার মুরব্বী, কেউ ভাই। আপনারা সকলেই জানেন জনগণের সেবা করতে করতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। এবার আপনাদের দোয়া নিয়ে আমি নির্বাচন করতে চাই। হিম্মত শিকদারের চরিত্র, হিম্মত শিকদারের চরিত্র, ইনশাআল্লাহ নির্বাচনে জয়ী হতে পারলে আমি মন্ত্রী হব। তখন এই কৃষ্ণপুরের মানুষ আর অনাহারে অধারে থাকবে না। আপনাদের ভালোবাসা দেখে সত্যি খুশি হলাম। তাই আর বক্তৃতা নয়, এখন আমার লোকেরা আপনাদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করবে। শুয়োরের বাচ্চা, মন্ত্রী হবি, জনগণের সেবা করবি। এবার তোর সেবা আমি করব। তুই আমার বাবার হত্যাকারী। তুই হিম্মত শিকদার না, তুই শক্তি পাটোয়ারি। তোকে খুন করে আমার বাবার হত্যার বদলা নেব। এবার বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। অল্পের জন্য বেঁচে গেছে স্যার, আপনি আসাতে ধন্যবাদ। দেখেন ওই রাজু খুনি সন্ত্রাসী আমার আর আমার লোকদের কি অবস্থা করেছে। ওকে গ্রেফতার করুন স্যার। কোন দিকে গেছে? এই দিক দিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ইন্সপেক্টর আরিফ রাজুকে ধাওয়া করছে। আচ্ছা রাখছি।
সাহস করে পুলিশের বাড়িতে ঢুকেছো? না মানে মা আমি চুপ করো। নিশ্চয়ই তুমি সন্ত্রাসী। কোন সন্ত্রাসীর মুখে আমি মা ডাক শুনতে চাই না। বেরিয়ে যাও বলছি। মা, দরজা খোলো মা। মা, দরজা খোলো। মা, আমি একজন সন্ত্রাসীর পিছু নিয়েছিলাম, ওকে আমি গুলিও করেছি। এদিকে কোথাও ঢুকলো কিনা? হ্যাঁ, এখানে তো ছিল। এখানে ছিল? হ্যাঁ। আরিফ, মা কে? প্রিয়া, রাজু। রক্ত? হ্যাঁ, রাজু, আমার ভীষণ বিপদ প্রিয়া। বাবার খুনে বদলে থেকে পুলিশের গুলি খেয়েছি। ইন্সপেক্টর আরিফ আমার পিছু নিয়েছে। বলো কি? হ্যাঁ, তুমি চিন্তা করো না, এখানে তুমি থাকো, আমি দেখছি। দেখিয়ে আমি আসছি এক্ষুনি। কোথাও খুঁজে পেলাম না মা। প্রিয়ার ঘরে ঢোকেনি তো? কি হয়েছে? কি হয়েছে আন্টি? তোমার কাছে তা বলা আর না বলা সমান, কারণ অপরাধীদের পক্ষে যারা কথা বলে তারাও আইনের দৃষ্টিতে সমান অপরাধী। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কথাটা ইচ্ছে করে আমি তোমার কাছে গোপন রেখেছি মা। ওই খনি সন্ত্রাসীটার সাথে ওর পরিচয় আছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার ঘরে আসামি খুঁজতে? আমার ঘরে কেউ আসেনি। কারো ঘরে প্রবেশ করতে হলে তার অনুমতির প্রয়োজন। এটাও কিন্তু আইন। প্রিয়া, তুমি আমার বোন, বোনের ঘরকে পরের ঘর বলছো? আপন বোন হলে কথাটা মানাতো, আর তোমরা তো আমাদের আপন কেউ নও। ভুলে যাচ্ছ কেন? আমরা তোমাদের আশ্রয়দাতা। আসুন। হ্যাঁ, কি যেন বলছিলেন? বলুন, আপনাদের জন্য কি করতে পারি? বিশ্বাস করেন এসপি সাহেব, আমার রাজু খুনি না, ও খুন করতে পারে না। দয়া করে ওকে গ্রেফতার করবেন না। সন্তান অপরাধী হলেও মায়ের মন কখনো তা বিশ্বাস করতে চায় না। আমি নিজের চোখে দেখেছি ওই রাজুকে অবৈধ অস্ত্র হাতে সন্ত্রাস করতে, মানুষ খুন করতে। অনেক চেষ্টা করে ওই ক্রিমিনালটাকে আমি ধরতে পারিনি। ওর ভাগ্য শেষ পর্যন্ত ওকে এই ঘর পর্যন্ত টেনে এনেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি আঙ্কেল। কেমন না আপনি সন্ত্রাসী ছেলের পক্ষে সাফাই গাইতে এসেছেন? ওরকম সন্ত্রাসী সন্তান জন্ম দেওয়া পাপ। বেরিয়ে যান এখান থেকে। কার বাড়ি থেকে কাকে বের করে দিচ্ছেন? ড্যাডি, আরিফ যাকে অপরাধী ভাবছে সে অপরাধী নয়। আমি রাজুকে ব্যক্তিগতভাবে চিনি। প্রিয়া, গুরুজনদের সঙ্গে ভক্তি শ্রদ্ধা নিয়ে কথা বলতে হয়। এসবের মধ্যে তুমি নাক গলাতে এসো না। একটা গন্ধরাজকে যারা জঙ্গলি ফুল বানাতে চায়